তো আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পোর্টাল। ঠিক আছে, এখানে এসেছি। আপনাদের আমি একটা কথা জানিয়ে দেবো, দুদিন আগে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি, যেখানে বলেছিলাম আমি আপনাদের যেহেতু এই আরজিকর ঘটনার ফলে বারবার ইস্যু বা টার্গেট করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে, এর ফলে এই প্রকল্পটা নাকি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে বা বলা হচ্ছে, বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এটা নিয়ে বলছে। তবে আমি স্পষ্ট আপনাদের বলেছি, না কখনই সেটা কিন্তু ক্যান্সেল হবে না। সেটা কিন্তু যেরকম সেটাকে একটা টার্গেট করা হচ্ছে, এর পাশাপাশি কিন্তু সেই প্রকল্প থেকে মানুষের কিন্তু অনেক সুবিধা হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। তো আন্দোলনকারীরা অবশ্যই তাদের দাবি দাওয়া জানাচ্ছেন এবং এই প্রকল্পকে প্রত্যাহার করার কথা বলছেন। তবে তাই বলে এরকম না যে আপনাদের এই প্রকল্পটা বাতিল হচ্ছে, সেটা আমি অলরেডি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। তবে আপনারা দেখলেন যে 5ই সেপ্টেম্বর যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার প্রত্যাহার করে নিলেন, বা সেই টাকা কিন্তু আর দেবে না, রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছেন। তার মানে একটা অনুমান করা হচ্ছে রাজ্য সরকার এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে। তার জন্যই হয়তো এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাগুলো আর দেওয়া হচ্ছে না। তো সেই হিসেবে হয়তো আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর দেওয়া হবে না, এরকমই চিন্তাভাবনা রয়েছেন আপনাদের মধ্যে অনেকের। তো এটাও কিন্তু আপনাদের ভুল। ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের ভুল। এটা কিন্তু কখনোই না যে আপনাদের দেবে না, অবশ্যই আপনাদের দেবে। আর তরুণের স্বপ্ন প্রকল্প যে আরজিকর কাণ্ডের জন্য বাতিল হয়েছে, সেটা কখনোই না। যদি আরজিকর কাণ্ডের জন্য বাতিল হওয়ার কথা কোনো প্রকল্পের, তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার হওয়ার কথা। ওই তরুণের স্বপ্ন কিন্তু কখনোই হতো না। তরুণের স্বপ্ন এই কারণেই হয়েছে, যেটা আন্দাজ করা যাচ্ছে, কারণ সরকারের কাছে এইরকম এই সময় দাঁড়িয়ে কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু প্রচণ্ড দুর্বলতার মধ্যে আছে, বা আর্থিক অনটন রয়েছে। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু সেটাকে বাতিল করা হয়েছে, কারণ সেখানে কোটি কোটি টাকার কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেই হিসেবে কিন্তু বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো ইদানিং আপনারা জানেন যে রাজ্যের যা হাল, সমস্ত টাকা খরচ কিন্তু হয়ে গেছে প্রায় নবান্ন অভিযানের দিয়ে। ওখানেই আপনারা দেখতে পারলেন কত টাকা সেখানে খরচ করা হয়েছে, বিভিন্ন ব্যারিকেড থেকে শুরু করে। এর পাশাপাশি আরজিকর কাণ্ডের যে উকিল যে আমাদের রাজ্য সরকার নিয়েছে, সেগুলোকে কত টাকা দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। সেই হিসেবে কিন্তু অবশ্যই যে রাজ্যের অর্থের যে অনটন রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং সেই হিসেবে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা, সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে, বা সেটা কিন্তু দেওয়া হবে না, এরকমই কিন্তু বলা হচ্ছে। তাই বলে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, এটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো আপডেট নয়, বা এটা কিন্তু সেরকমভাবে বাতিল না হওয়ারই এখানে সম্ভাবনা সবচেয়ে বেশি। কখনই বাতিল হবে না। কিন্তু তবে আপনাদের কিন্তু একটা খারাপ খবর রয়েছে, সেই খারাপ খবরটাকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যেহেতু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রাজ্যের ক্ষেত্রে সরকারি যে অর্থের যে অনটন চলছে, সেটা স্পষ্ট আমরা বুঝতে পারছি। সরকার সেটা প্রকাশ্যে না আনলেও এটা কিন্তু বিভিন্ন সরকারি যে কার্যকলাপ, সেটা কিন্তু আমরা দেখতে বুঝতেই পারছি যে সরকারের কোষাগারে এখন অর্থের অভাব রয়েছে। সেই হিসেবে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা, এটা আপনাদের বাতিল হবে বা পুরোপুরি দেওয়া হবে না, এরকম কখনোই না। আপনারা জানেন যে 1 তারিখ থেকে দেয়, কিন্তু এবারে 1 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, তবুও দেয়নি। সেটাকে 3 তারিখে করা হয়েছে, কিন্তু 3 তারিখের পর থেকেও কিন্তু এখনও যে ক্লিয়ারভাবে ঢোকা শুরু হয়েছে, এরকম কিন্তু কোনো প্রুফ এখনও আসেনি। তবে আপনারা জানেন যে প্রত্যেক মাসে আপনারা 15 তারিখের মধ্যে পেয়ে যান কম বেশি প্রত্যেকেই। কিন্তু এবার আপনাদের কিন্তু এই সময়টা অনেকটাই যেতে পারে, যেহেতু সরকারি কোষাগারে এখন অর্থের প্রচণ্ড অভাব রয়েছে, আর সমস্ত দিক দিয়ে রাজ্য সরকার প্রচণ্ড চাপের মধ্যে আছে। তো আপনাদের এটুকু আমি ক্লিয়ার করে বলবো যে আপনাদের কিন্তু এবার শুধু 15 তারিখ নয়, এবার কিন্তু আপনাদের যে পেমেন্ট, সেটা কিন্তু ঢুকতে কিন্তু বেশ কয়েকদিন বেশি সময় লেগে যেতে পারে। হয়তো এরকমও হতে পারে আপনাদের সেপ্টেম্বরের যে পেমেন্ট, সেটা 25 তারিখের পরেও ঢুকতে পারে, বা সেটা 20 তারিখের পরেও ঢুকতে পারে। মানে এটাই সবচেয়ে খারাপ খবর, যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের পেমেন্ট রয়েছে, এটা কিন্তু এবার ধীরে ধীরে ঢুকবে। একবারে আগে যেরকম অনেকগুলো ঢুকেছিল, এভাবে কিন্তু ঢুকবে না। এবং এটা কিন্তু একটা এবার যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে এটা খুব দেরিতে ঢুকবে আপনাদের। ঠিক আছে, খুব একটা দ্রুতভাবে কিন্তু ঢুকবে না। তো সেই দিক দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের এটা একটা খারাপ খবর হতে পারে, যে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু আপনাদের কিন্তু এটা এবার একটু দেরি হতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট। আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, এবং কখনোই কিন্তু এটা আপনাদের বাতিল হবে প্রকল্প, এটা কিন্তু কখনোই না। আপনাদের ঢুকবে অবশ্যই, কিন্তু অন্য অন্য মাসের তুলনায় এবার কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, এটাই কিন্তু সর্বশেষ আপডেট।